হাই, আমি লাভলি রান্নাঘর থেকে তোমাদেরকে বলছি। আজ দেখো তোমাদেরকে কত সহজে একটা দই মাছের রেসিপি শেখাবো। তো চলো প্রথমে দেখাই কিভাবে সে বানানো যাচ্ছে, সেটা এবার শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিতে হবে। হ্যাঁ, দেখো আমি তেলটা দিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে একটু গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এইটা করতে গেলে তবে কাতলা মাছ বা রুই মাছ দিয়েই করুন, তাহলে খুব ভালো হবে, ভেঙেও যাবে না, মাছটা খুব টেস্ট হবে। এবার আমি দেখো যে পিসগুলো নেবো সেগুলো প্রথমে নিয়ে নিচ্ছি। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ কিন্তু এখানে দিচ্ছি না। এবার দেখো তেলটা গরম হওয়ার পর গোটা কড়াইটা দেখো গুলিয়ে নিচ্ছি, তাহলে আশেপাশে লাগলেও মাছগুলো ভেঙে যাবে না। ভালো করে নুনটা মাখিয়ে মাছগুলোকে একে একে তেলে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। এবার সময় নিয়ে একটু ভালো করে ভেজে মাছগুলোকে তুলে নাও। দেখো আমি উলট পালট করে আস্তে আস্তে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আসলে আমার একটু উল্টাতে অসুবিধা হচ্ছে, কারণ আমাকে নিজেকেই ফটোটাও ভিডিওটাও নিজেকেই করতে হয়, আর সব কিছু নিজেকেই করতে হয়, তাই একটু অসুবিধা হয়ে যায়। সাঁড়াশিতে ধরলে কি হয়, ফটাফট উল্টানো যায়, আর আমাকে নিজেকেই সব কিছু করতে হয়। কি সবাই ব্যস্ত থাকে, সময় পায় না। এই যে দেখো মাছগুলো প্রায় হয়ে এসছে, দু একটা যেগুলো হয়নি সেগুলো একটু উল্টি নেব, যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায়। সাঁড়াশিতে ধরলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর যেদিন ওরা সময় পায় সেদিন ওরা করে দেবে, তা না, সেদিন ওরা ফটো শ্যুট করে দেয়। কিন্তু যখন সময় পায় না তখন কি করা যাবে, তখন নিজেকেই করতে হয়। এই যে দেখো মাছগুলো এরকমভাবে তুলে নিচ্ছি, খুব ইজি অথচ খুব টেস্টি হয়। বাচ্চারা সবসময় সব জিনিসটা খেতে বোঝে না, এরকমভাবে করলে ওরা খাবে। অনেক সময় ওরা বাচ্চাদের একটু মাছটা অপছন্দেরই হয়, অনেক সময় ভালোবাসে না। অনেক বাচ্চা ভালোবাসে, কিন্তু বেশিরভাগ বাচ্চারাই একটু করে। তো একটু চেঞ্জ করে যদি করা যায় তাহলে ওরা খেতে খুব ভালোবাসবে। এই যে দেখো মাছগুলো সব ভেজে তুলে নিচ্ছি। হয়ে গিয়েছে। এবার দেখো আমি আমুলের দই নিয়েছি, তোমরা এমনি লোকাল দইও নিতে পারো, আমুলের দইও নিতে পারো, যা ইচ্ছে তাই। এবার একটু আমি আমার মেয়েকে বলেছিলাম ফোনটা ধরতে, তাই দইয়ের প্যাকেটটা কাটলাম, নাহলে অসুবিধা হয়তো একটা না। আসলে ওরা পড়াশোনা করে, আর আমার বর সকাল থেকে বেরিয়ে যায় ডিউটিতে, তাই সময় পায় না। যেদিন সময় পায় তখন ওরা আসে। এবার নুনটা দিলাম দইয়ের মধ্যে, আর চিনি দিয়েছি। চিনিটা কিন্তু একটু বেশি করে দিয়েছি, আমি 3 চামচ চিনি দিয়েছি এখানে। আর নুনটা দিয়েছি একটু ওই একটু টকটাকে কাটার মতো। হ্যাঁ, আর কড়াইয়ের মধ্যে শুধু ওই তেলটার মধ্যেই 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু না। ভালো করে ফেটে নিয়ে দইটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নেড়ে নেবো, নাহলে ফাটা হয়ে যাবে, ছানা কাটা মতো হয়ে যাবে। নেড়ে নেবো, একটু মিষ্টি মতো হবে। হ্যাঁ, এই মাছটা দই দিয়ে অনেক রকমই হয়, তার মধ্যে এইটা একটু মিষ্টি অত কিছু না দিয়ে খুব সুন্দর হয়। এটা আমি ওই দইয়ের বাটির জলটা দিয়ে একটু দিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো দিলে এবার ঠিক হয়ে যাবে। এবার দেখো আমি মাছগুলো দিয়ে দেবো একে একে। টকটা কাটার জন্য যতটুকু নুনের দরকার সেইটুকুই দেবো। হ্যাঁ, আর একটু মিষ্টি হবে। এবার তোমরা যদি কেউ কম মিষ্টি পছন্দ করো তাহলে কমও দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু এটা মিষ্টি হলে ভালো লাগে, খুব সুন্দর খেতে লাগে। করে দেখবে, কিচ্ছু দেওয়ার নেই, দেখো খুব সিম্পল অথচ খুব সুন্দর হয়। এই যে দেখো আমি এবার দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো, হালকা আঁচে হবে। এই যে ঢাকাটা খুলে একবার দেখবো, দেখো ফুটে এসছে খুব সুন্দর। মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি, যাতে ওই
পিঠটাও ভালো করে মশলাটা মানে যেটা ঢুকে যায়, বেশ মিষ্টি মিষ্টি টেস্টও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে মাছটা একটু। এক হাতে করতে খুঁজে পাচ্ছি না কীভাবে উল্টাবো আর কী করবো না। যাই হোক, দেখো এবার হয়ে গেছে কত উল্টানো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আবার কিছুক্ষণ হওয়ার পর গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। মাছটা হয়ে গেছে, দেখো এই যে আমার রেডি হয়ে গেছে মাছটা। দেখাচ্ছি, দেখো তেলও ছেড়ে গিয়েছে, মাছটা রেডি হয়ে গেছে। দেখো ওপর তেলটা ভেসে উঠেছে পুরো, খেতেও অসাধারণ হয়। হাতে খেয়ে দেখবে একবার, খুব সুন্দর হয়। আমার মেয়েরা এটা খুব পছন্দ করে, তো বাড়িতে করে দেখো। কিচ্ছু দেওয়ার নেই, অথচ খুব সহজেই রান্নাটা হয়ে যায়। ওকে বাই, আবার ফিরে আসছি একটা নতুন রান্না নিয়ে পরের দিন।